বিষ্ণুপুর লালবাঁধ রামানন্দ কলেজের সামনে শ্রী পঞ্চমুখ হনুমানজির মন্দির প্রতিষ্ঠা করা হলো। ওই দিন উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের প্রতিনিধি, RSS এর প্রতিনিধি, VHP থেকে রানাধীর মুখার্জি মহাশয়। সকালে ছিল শ্রী হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা, মহাহোম যজ্ঞ, গীতা পাঠ, আতশবাজি পোড়ানো এবং শতকণ্ঠে হনুমান চালিসা পাঠ, হরিনাম সংকীর্তন এবং রাতে খিচুড়ি প্রসাদ বিতরণ 1550 জন মানুষকে দেওয়া হলো। ओम श्री हनुमत देवताभ्यो नमो नमः। भोगनिदं समर्पयामि कृष्ण। আজ জন্মাষ্টমী, তার সাথে আপনাদের যে মন্দির প্রতিষ্ঠা হলো, সে নিয়ে আপনি কি বলবেন? মন্দির তো হিন্দু সমাজে, মন্দির আমাদের কারুই ব্যক্তিগত নয়। এটা সনাতন সমাজকে জাগ্রত করার কাজ। হনুমানজি যেমন তার নিজের সমস্ত ক্ষমতা দিয়ে, ভক্তি দিয়ে এবং শক্তি দিয়ে সমাজকে জাগ্রত করেছে, ঠিক সেই জন্যেই এই মন্দির প্রতিষ্ঠা করার উদ্দেশ্য। আপামর কাছাকাছি যেসব সনাতনী মানুষরা আছেন, তারা যাতে হনুমান ভক্তি, হনুমানের মতো এই সমাজ যাতে শক্তিযুক্ত ভক্তি পায়, সেই উদ্দেশ্যে এই মন্দিরের প্রতিষ্ঠা। আপনার নাম? রণধীর মুখোপাধ্যায়। থ্যাংক ইউ। আমাদের আজকে কার্যক্রমটা সারাদিনব্যাপী কার্যক্রম ছিল। প্রথমেই সকালে পুরোহিত মশাই এসেছিলেন, মাননীয় অনুরাগ পাঠক মহারাজ, যিনি শঙ্করাচার্য আশ্রমের বিশেষভাবে দীক্ষিত। উনি এসে আমাদের প্রাণ প্রতিষ্ঠা করা, এখানে হোম হয়েছে আমাদের প্রায় 2.5-3 ঘন্টার একটি হোম প্রাণ প্রতিষ্ঠার পর। তারপর এখানে রামচরিত মানসের যেটা সুন্দরকাণ্ড, রামচরিত মানসের সুন্দরকাণ্ড পাঠ এখানে হলো, অনুষ্ঠিত হলো। পাঠ করলেন মাননীয় অনুরাগ পাঠক মহাশয়। তারপর আমাদের বিকেল থেকে নাম সংকীর্তনের অনুষ্ঠান ছিল, যেহেতু আজ জন্মাষ্টমী তিথি, শ্রীকৃষ্ণের জন্মদিন, তো এই দিনটা হরিনাম সংকীর্তন ছাড়া তো অসম্পূর্ণ। তা আমাদের বিকেলে একটি হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান ছিল। এরপর আমাদের পাড়ার কিছু বোনেরা, ধরুন 10-12 জন বোন, খোল এবং কীর্তন সঙ্গতে তারা হনুমানজির আরতি, দুটো আরতি তারা এখানে পরিবেশন করলো। এর পাশাপাশি শতকণ্ঠে চালিসা পাঠ, যেটা আমাদের আজকে মূল অনুষ্ঠান ছিল, শতকণ্ঠে চালিসা পাঠ, আমাদের 100টি হনুমান চালিসা আমরা এখানে যারা দর্শক ছিলেন তাদের মধ্যে বিতরণ করেছি। এবং তারপর এখানে তাদের সহযোগিতায় আমরা শতকণ্ঠে চালিসা পাঠ অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত করলাম এবং সকলের সহযোগিতায় সুন্দরভাবে অনুষ্ঠান হলো। এবং এই মন্দিরটি আজ থেকে আগামীকাল থেকে নিত্য পূজা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক দিন সকাল 6টায় এবং সন্ধ্যে 6টায় এখানে আরতি এবং হনুমান চালিসা এই মাইক থেকে চারিদিকে সম্প্রচার করা হবে। এই মন্দিরটার ঠিকানা? মন্দিরের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কলেজ রোড এবং একদম রামানন্দ কলেজের ঠিক মোড়ে সাহিত্য পরিষদ যে মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামের ঠিক উল্টো দিকে। আপনার নাম? আমার নাম তন্ময় চক্রবর্তী। পরিচয় হচ্ছে আমি এই পাড়ারই একজন ছেলে, আমি এই মন্দির কমিটির একজন সদস্য। আমি পেশায় শিক্ষকতা করি উত্তর দিনাজপুরে। ছুটিতে এসে এই মন্দিরটি আমরা নির্মাণ কাজে সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে নির্মাণ কাজ হলো। আজকে অনুষ্ঠানের মাধ্যমে হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা করা হলো। থ্যাংক ইউ।